এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 69। এর আগে 1 থেকে 68 নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই মক টেস্টের সিলেবাস এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে যারা দেখোনি তারা থাম্বনেল থেকে দেখে নিতে পারো। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কার কথা ছিল 200 ও 400 মিটারেও নামবে, কিন্তু শেষ মুহূর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেওয়া হয়। এখানে কার কথা বলা হয়েছে? রমা যোশী, হিয়া, কনি, অমিয়া। সঠিক অ্যান্সার হবে বি, হিয়া। 2 নম্বর প্রশ্ন, লীলাবতী বিষ্ণুধরকে কত টাকা দিয়েছিল? 5000 টাকা, 4000 টাকা, 3000 টাকা, 2000 টাকা। সঠিক অ্যান্সার হবে এ, 5000 টাকা। 3 নম্বর প্রশ্ন, বটুবাবু কত টাকা দিচ্ছিল, তাও আবার টিপে টিপে? 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। সঠিক অ্যান্সার হবে বি, 500 টাকা। 4 নম্বর প্রশ্ন, বালক রাজা তুতানখামেনের সমাধি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল? 1920, 1921, 1922, 1925। সঠিক অ্যান্সার হবে সি, 1922। 5 নম্বর প্রশ্ন, সুইডেনে কোন মাসে 24 ঘন্টায় সূর্য দেখা যায়? মে মাসে, জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে। সঠিক অ্যান্সার হবে এ, মে মাসে। 6 নম্বর প্রশ্ন, নিত্যকালী নিম্নের কোন নাটকের চরিত্র? শর্মিষ্ঠা, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়ে রো, একেই কি বলে সভ্যতা। সঠিক অ্যান্সার হবে ডি, একেই কি বলে সভ্যতা। 7 নম্বর প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটকটি শোভাবাজার নাট্যশালায় কত খ্রিস্টাব্দে অভিনীত হয়? 1860, 1863, 1867, 1874। সঠিক অ্যান্সার হবে সি, 1867। 8 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুসাল নির্ণয় করো। 1870, 1871, 1873, 1878। সঠিক অ্যান্সার হবে সি, 1873। আর জন্মসাল হলো 1824। 9 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের রচিত কমলে কামিনী নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1882, 1883, 1884। সঠিক অ্যান্সার হবে ডি, 1884। 10 নম্বর প্রশ্ন, হরগৌরী নাটকটির রচয়িতাকে? অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে বি, গিরিশচন্দ্র ঘোষ। 11 নম্বর প্রশ্ন, রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অব নেপাল থেকে নিম্নের কোন নাটকের উপাখ্যান গ্রহণ করা হয়েছে? মায়ার খেলা, মালিনী, কাল মৃগয়া, মুকুট। সঠিক অ্যান্সার হবে বি, মালিনী। 12 নম্বর প্রশ্ন, গল্প থেকে গপ্প কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? অপিনিহিতি, স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন। সঠিক অ্যান্সার হবে ডি, সমীভবন। 13 নম্বর প্রশ্ন, পূর্ব থেকে পূরব কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরভক্তি, সমীভবন, স্বরসঙ্গতি, ধ্বনি বিপর্যয়। সঠিক অ্যান্সার হবে এ, স্বরভক্তি। 14 নম্বর প্রশ্ন, উচ্চারণের সময় কম লাগে নিম্নের কোন বর্ণটি? আ, অ, ও, এ। সঠিক অ্যান্সার হবে বি, অ। 15 নম্বর প্রশ্ন, দীর্ঘ ই বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, ওষ্ঠ, ওষ্ঠ ও তালু। সঠিক অ্যান্সার হবে বি, তালু। 16 নম্বর প্রশ্ন, স্বরসঙ্গতি কত প্রকারের হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক অ্যান্সার হবে বি, 3 প্রকার। 17 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটির কবিকে? কবিতা সিংহ, শঙ্খ ঘোষ, হিরণময়ী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে এ, কবিতা সিংহ। 18 নম্বর প্রশ্ন, সমাধিক্ষেত্রটি ছিল কোথায়? বাড়ির উঠোনে, বাড়ির সামনে, রাস্তার মোড়ে, সার্কুলার রোডে। সঠিক অ্যান্সার হবে ডি, সার্কুলার রোডে। 19 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটির মোট স্তবক সংখ্যা কয়টি?
তিনটি, চারটি, পাঁচটি, দুটি। সঠিক অ্যান্সার হবে বি, চারটি। 20 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথের কপালে কিসের চিহ্ন ছিল? তীর চিহ্ন, বৈষ্ণব চিহ্ন, ত্রিশূল চিহ্ন, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, ত্রিশূল চিহ্ন। 21 নম্বর প্রশ্ন, নরু মামার বাড়ি থেকে ফিরেছিল কয়টার ট্রেনে? 4:30, 5টা, 5:30, 6টা। সঠিক অ্যান্সার হবে বি, 5টা। 22 নম্বর প্রশ্ন, হিরুকে ICS এর জন্য তৈরি হতে বলেছিল কে? হিরুর মামা, হিরুর কাকা, হিরুর মাস্টারমশাই, চন্দ্রনাথ। সঠিক অ্যান্সার হবে বি, হিরুর কাকা। 23 নম্বর প্রশ্ন, শামুক কবিতাটির তর্জমা কে করেছেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, মনীন্দ্র দত্ত, সত্যনারায়ণ চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে এ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, অনুপমা বসুমাত্রীর জন্মসাল নির্ণয় করো। 1860, 1960, 1963, 1965। সঠিক অ্যান্সার হবে বি, 1960। 25 নম্বর প্রশ্ন, দি প্রিন্সেস রচনাটির রচয়িতা কে? অনুপমা বসুমাত্রী, T.S. এলিয়ট, আন্তন চেখভ, পাবলো নেরুদা। সঠিক অ্যান্সার হবে সি, আন্তন চেখভ। 26 নম্বর প্রশ্ন, ভ বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, দন্ত, ওষ্ঠ। সঠিক অ্যান্সার হবে ডি, ওষ্ঠ। 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বর্ণটি মহাপ্রাণ বর্ণ নয়? ঝ, ভ, থ, প। সঠিক অ্যান্সার হবে ডি, প। 28 নম্বর প্রশ্ন, নাসিক বর্ণের সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক অ্যান্সার হবে সি, 5টি। 29 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর প্রথম রচনার নাম কি? হনুমানের স্বপ্ন, গড্ডলিকা, গড্ডলিকা হবে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, কজ্জলি। সঠিক অ্যান্সার হবে সি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। 30 নম্বর প্রশ্ন, লেখক ছেলেবেলায় বাংলায় জ্যামিতি পড়েছেন কার কাছ থেকে? ব্রহ্মমোহন সেন, ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন বন্দ্যোপাধ্যায়, ব্রহ্মমোহন গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, ব্রহ্মমোহন মল্লিক। 31 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান এই রচনাটির মধ্যে কয়টি প্রবাদ রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে বি, 2টি। 32 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত খ্রিস্টাব্দে? 1935, 1936, 1937, 1938। সঠিক অ্যান্সার হবে বি, 1936। 33 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকেরা শব্দের কতগুলি দিক বা অর্থের কথা বলেছেন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে সি, 3টি। ত্রিবিধ লক্ষণের কথা বলেছেন। 34 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কত খ্রিস্টাব্দে ডক্টরেট উপাধি প্রদান করেন? 1957, 1958, 1959, 1960। সঠিক অ্যান্সার হবে বি, 1958। 35 নম্বর প্রশ্ন, আনন্দযজ্ঞ রচনাটির রচয়িতা কে? কিরণময়ী দেবী, হিরণময়ী দেবী, আশাপূর্ণা দেবী, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে ডি, নবনীতা দেবসেন। 36 নম্বর প্রশ্ন, কে বিধান দিয়ে গেছেন 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয়? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, শেক্সপিয়র। সঠিক অ্যান্সার হবে বি, প্লেটো। 37 নম্বর প্রশ্ন, রাজকাহিনী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন। সঠিক অ্যান্সার হবে বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 38 নম্বর প্রশ্ন, নিম্নে কে বলেছিল কলকাতায় দিদির মিনিমাম থাকা উচিত? চন্দ্রনাথ, হিরু, দীপঙ্কর, শুভঙ্কর। সঠিক অ্যান্সার হবে সি, দীপঙ্কর। 39 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি অর্ধসংবৃত স্বরধ্বনি? রস্যৌ, ও, অ, আ। সঠিক অ্যান্সার হবে বি, ও। 40 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অল্পপ্রাণ বর্ণ নয়? খ, চ, প, ব। সঠিক অ্যান্সার হবে এ, খ। 41 নম্বর প্রশ্ন, সমুদ্রের সন্ন্যাসিনী রচনাটির রচয়িতাকে? হিরণময়ী দেবী, নবনীতা দেবসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু। সঠিক অ্যান্সার হবে বি, নবনীতা দেবসেন।
42 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ রচনাটির ভাবমূল নির্ণয় করো। স্বদেশ ও স্বাধীনতা, রূপময় প্রকৃতি ও কল্পনা, বন্ধুত্ব ও সমানুভূতি, দেশ বিদেশের জগৎ। সঠিক অ্যান্সার হবে সি, বন্ধুত্ব ও সমানুভূতি। 43 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রিপত্র কবিতা সংকলন কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1330, 1331, 1332, 1333। সঠিক অ্যান্সার হবে ডি, 1333 বঙ্গাব্দ। 44 নম্বর প্রশ্ন, সহজ সুন্দরী রচনাটির রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেন, কবিতা সিংহ, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে সি, কবিতা সিংহ। 45 নম্বর প্রশ্ন, বাল্মীকি রামায়ণ নিম্নের কে অনুবাদ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু, নবনীতা দেবসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, রাজশেখর বসু। 46 নম্বর প্রশ্ন, নয়ন থেকে নয়ান কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? স্বরভক্তি, স্বরসংহতি, অবিনিহিতি, সমীভবন। সঠিক অ্যান্সার হবে বি, স্বরসংগতি। 47 নম্বর প্রশ্ন, মেবার পতন নাটকটির রচয়িতা কে? গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক অ্যান্সার হবে ডি, দ্বিজেন্দ্রলাল রায়। 48 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রুদ্রচন্দ্র নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। রুদ্রচন্দ্র হবে, রুদ্রচন্দ্র নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1881, 1882, 1883। সঠিক অ্যান্সার হবে বি, 1881। 49 নম্বর প্রশ্ন, বাল্মীকি প্রতিভা নাটকের দৃশ্য সংখ্যা কত? 4, 5, 6, 7। সঠিক অ্যান্সার হবে সি, 6টি। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নের কোন নাটকটি বোলপুর ব্রহ্মচর্যাশ্রমের দ্বারা অভিনীত হওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছিল? মালিনী, মায়ার খেলা, মুকুট, মুক্তধারা। সঠিক অ্যান্সার হবে সি, মুকুট। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এ কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মক টেস্টের মধ্য দিয়ে নিজেদেরকে নিজেরা যাচাই করে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।